নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি তৈরি করে দেখাবো জিলাপি। ঘরে কীরকম পারফেক্ট জিলাপি তৈরি করা হয়, একদম খাস্তা মুচমুচে, সেটাই আপনাদের সঙ্গে। এখানে আমি নিয়েছি এই বাটি মাপ অনুযায়ী আমি 2 বাটি ময়দা রেখেছি, এখানে রেখেছি গোটা এলাচ, এখানে রেখেছি ইয়েলো ফুড কালার, আর রেখেছি এই বাটি অনুযায়ী আমি রেখেছি 2 বাটি চিনি, এখানে আছে নুন, আছে ঘি, আর আছে ইনো। এই ইনো দিয়ে আমি পারফেক্ট মুচমুচে রসালু জিলিপি তৈরি করব। আর এখানে দেখো আমি নিয়েছি বোতল, এই বোতলে আমি জিলিপি তৈরি করব। এই বোতলেও জিলিপি ভালো পেঁয়াজ দেওয়া যায়, তাই আমি বোতলে করব, যেহেতু আমার কাছে ওই রকম দোকানের মতো ছাঁচ করা সুতির কাপড় নেই বা মালা টালা কিছুই নেই, তাই আমি এইটা দিয়েই খুব সুন্দর পেঁয়াজ করে দেখাবো। আর এটা দেখো ফুটো করে নিয়েছি, কেরোসিন কাঁটা আমি গরম করে ফুটো করে নিয়েছি। তো চিনির শিরাটা আগে আমি বানিয়ে নেব। তো চলো, এই বাটি অনুযায়ী আমি 2 বাটি জল দেব। আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখো 2 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার আমি চিনি দেব। তো দেখো এটাতে আমি মাপ করে রেখেছি 2 বাটি চিনি। যেই বাটিতে আমি জল দিলাম ওই বাটি অনুযায়ী কিন্তু আমি 2 বাটি চিনি, 1.5 বাটি চিনি নিয়েছি, 1.5 বাটি চিনি নিয়েছি। 2 বাটি দিয়েছি জল, 1.5 বাটি নিয়েছি চিনি। তো চিনির শিরাটাকে আমি তৈরি করে নেব আগে। তো দেখো চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দিয়ে দেব ইয়েলো ফুড কালার, একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে রেখেছি, আমি সেগুলো দিয়ে দিলাম। এবার আমি চিনির শিরাটাকে তৈরি করে নেব। চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। একটা হালকা চেটচেটে চলে এলে বন্ধ করে দিতে হবে। তো চলো আমি বন্ধ করে দিই। এবারে দেখো এটাতে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আমি এটা যাতে জমে না যায় তার জন্য কিন্তু আমি একটু লেবু চিপড়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা আমি রেখে দেবো। এবারে আমি ময়দাটা ব্যাটারটা তৈরি করে নেব। দেখো এখানে আমি দেব নুন, দেব আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিচ্ছি। তো দেখো আমি নুন আর ঘি দিয়েছি, নুনটা স্বাদ মতো, আর ঘি দিয়েছি 1 চামচের মতো। তো এবারে আমি এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি। তো দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মাখাতে হবে। তো দেখো এরকম আমি করে নিয়েছি। এবারে আমি দেব ইনো। এবারে কিন্তু ইনো প্যাকেটটা আমি দিয়ে দেব। এবারে কিন্তু ভালো করে ফেটাতে হবে, কারণ এই ফেটানোতে লুকিয়ে থাকে খাস্তা জিলিপি। যত ফেটাবেন ততই কিন্তু খাস্তা জিলিপি হবে। ভালো করে কিন্তু না ফেটালে খাস্তা হবে না।
তো দেখো এইভাবে আমি বেশ অনেকক্ষণ ফিটিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা রাখার দরকার নেই, যেহেতু ইনো পড়ছে তাই ঢাকে রাখার দরকার নেই। আমি উনানটা ধরিয়ে নেব। এটা এবার আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। তো দেখো উনান ধরিয়ে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দেব তেল। তো দেখো যেহেতু আমাদের ঘরে মেলা কড়াই নেই মিষ্টি বানানোর মতন, জিলিপি বানানোর মতো, তাই ঘরের কড়া দিয়েই আমি তৈরি করছি। দিয়ে দিয়েছি কড়াইতে তেল। কড়াইতে আমি তেল দিয়েছি। বেশি তেল দিলে কিন্তু নিচে কিন্তু বসে যাবে, তার জন্যে আমি কিন্তু অল্পই তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেল আমি দিইনি। এবার এদিকে দেখা, এবারে আমি এই ব্যাটারটা শিশিতে ঢুকিয়ে নেব। তো দেখো এই বোতলে আমি ঢুকিয়ে নেব ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু আমি কীরকম করেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এইরকম ব্যাটার করেছি। এই দেখো 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 আলাদা হয়ে যাচ্ছে কিন্তু। তো এবারে আমি বোতলে ঢেলে নেব। তো দেখো বোতলটায় আমি ঢুকিয়ে নিয়েছি। এবারে ক্যাপ লাগিয়ে দিলাম। এবারে কিন্তু দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে ভালো করে দেখাও পেঁয়াজ দিব। ফার্স্ট টাইমে জিলিপির পেঁয়াজ দিচ্ছি, জানি না কীরকম হবে। মেলা কড়াই হলে ভালো হয়। তো দেখো জিলিপিগুলো রসে ডুবিয়ে দিচ্ছি। আর জিলিপিগুলোর অবস্থা দেখো মেলা কড়াই নেওয়ার জন্য, গোছানো করার জন্য কীরকম হয়েছে। এক জায়গায় দিলে আর এক জায়গায় উঠছে, সব জুড়িয়ে একদম পেঁয়াজ ঘেঁটে ঘ হয়ে গেছে। এটা মেলা কড়াই হলে কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজ হতো, বা গুছিয়ে যেত না, দেখতে সুন্দর হতো। তো দেওয়ার চেষ্টা করছি, আড়াই পেঁয়াজ তো হচ্ছে না, তার উপরে সরু ফুটো করার জন্যে সরু সরু হয়ে গেছে। তো দেখো সেকেন্ড টাইম আমি যখন নিয়ে আসবো কথা দিচ্ছি মেলা কড়াই বা মেলা কিছুতে করার চেষ্টা করব। এক জায়গায় দিলে রান্না করার কড়াই হতে, এক জায়গায় দিলে আরেক জায়গায় উঠছে, একদম জড়িয়ে যাচ্ছে। তো সেকেন্ড টাইম আমি মেলা কড়াই আনার চেষ্টা করব। এগুলো আমি তুলে নিচ্ছি, কারণ 1 মিনিটের বেশি ভিজিয়ে রাখলে আবার পরে নেতে যাবে, তার জন্য আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ফুটোটা সরু আছে তাই সরু হয়েছে, ফুটোটা বড় করলে কিন্তু মোটা হবে। ফার্স্ট টাইম জিলিপি ভাজলাম তাই আড়াই পেঁয়াজ হয়নি, বরং বেশি হয়ে গেছে। সেকেন্ড টাইম যখন চেষ্টা করব তখন কিন্তু আড়াই পেঁয়াজ দেওয়ার চেষ্টা করব। দেখো এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু সময় দিয়ে ভাজলে কিন্তু খাস্তা হয়, না হলে কিন্তু প্রথমে খাস্তা হলে তারপর কিন্তু মুচমুচে হয়ে যাবে। সব ঠিক আছে, কিন্তু একটু সরু হয়ে গেছে ফুটোটা করা দিতে। জিলিপির পেঁয়াজগুলো সরু হচ্ছে আর আড়াই পেঁয়াজ হচ্ছে না। মেলা কড়াই হলে অনেকগুলো পড়ে। দেখো তুলে নিচ্ছি। দেখো হাফ কেজির মতো জিলিপি হয়েছে। দেখো সমস্ত জিলিপি ভাজা শেষ। 2 বাটিতে হাফ কেজির মতো জিলিপি হয়েছে।
তো দেখো একদম মুচমুচে হয়েছে দোকানের মতো, বাট পেঁয়াজ দিতে পারিনি আর সরু ফুটোর জন্য সরু সরু হয়েছে, না হলে কিন্তু আর সমস্ত কিছু পারফেক্ট ছিল। তবে সেকেন্ড টাইম আমি কথা দিচ্ছি যখন নিয়ে আসবো তখন কিন্তু একদম পারফেক্ট কড়াইতে ভেজে নিয়ে আসবো। তো দেখো সবগুলো জিলিপি আমার ভাজা শেষ। এর পরের বারে জিলিপি রেসিপি নিয়ে এলে কিন্তু আমি পারফেক্ট আর একটু ভালো প্যাঁচ দেওয়ার চেষ্টা করব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।